ও আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি বুঝি আমার আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে দিলা। হায় 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 হায়, ও আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার, নিজে তো সেরে গেলা, জান্নাতে চলে গেলা, আর আমার আমলগুলি বুঝি মানুষের সামনে তুমি গোপন জিনিসটারে প্রকাশ করে দিলা। হায় হায়। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর জানাজার নামাজ কে পড়াইছে জানেননি? ওই দিল্লির প্রেসিডেন্ট আল্লামা শামসুদ্দিন তামাশ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মাথার ঘোমটাটা খুলছে, খোলার সাথে দেখে দিল্লির প্রেসিডেন্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের প্রেসিডেন্ট বা অমুক দেশের প্রেসিডেন্ট ঠিক মতো নামাজই পড়ে না। জোরে কন ঠিক কিনা? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे नस्ल पाक मेहर बचा बचा नूर का, तू ही आईने नूर तेरा सब गराना नूर का। अल्लाह सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। ला इलाहा जोरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ভালো লাগে লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা হো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমায় কবরেতে রাখিয়াম তিনজন যাবে উঠিয়া। ঠিক কিনা বলেন? আমায় কবরেতে রাখিয়াম তিনজন যাবে উঠিয়া। আমায় সবাই মিলে কবর দিয়া বাইরে সবাই মিলে দাফন করে বাড়িতে যাবে সলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাবা 5 মিনিট ইসমে জাতের জিকির করব। আমরা জিকির করতে চাই কি চাই না? জিকির করলে লাভ না লস? কেমন লাভ জানেন? নবীজি বলেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতু কুলুবু যিকরুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন প্রত্যেকটা উম্মতের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে যাকে বলা হয় কলব। কি বলা হয়? কলব। আমার স্পষ্ট ভাষা আমরা যা বুঝি যাকে বলা হয় আত্মা। এই কলবের মধ্যে আমি আপনি গুনাহ করি, এই গুনাহগুলো সব এই কলমের মধ্যে বসে যায় এবং প্রত্যেকটা গুনাহ এমনভাবে আপনার আমার কলবের মধ্যে লেগে যায়। দাউদ উঠে না অনেকের শরীরে, প্রথমে একটা গামাসি উঠে, ঠিক না? একটা থেকে সরাইতে 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 অনেক ছড়ায়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক তোমার কলবটা হচ্ছে পবিত্র, আর এই পবিত্র কলবের মধ্যে গুনাহ করার সাথে সাথে একটা একটা করে লাগতে 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 তোমার কলবটা আচ্ছন্ন হয়ে যায় গুনায়। আর যখন ইসমে জাতের জিকির করবা, রব্বুল ইজ্জত আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের উসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আরো জোরে বল সুবহানাল্লাহ। সেই ইসমে জাতের জিকির করতে চাই কি চাই না? আমরা সবাই এক তালে কোনো রকমের যাতে বেয়াদবি না হয় সেই দিকে খেয়াল করে আমরা ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মৌন মারহাবা আল্লাহ আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মৌন মারহাবা আল্লাহ 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 পাইলে আপনার দর্শন ধন্য আশিকের জীবন মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার দর্শন ধন্য আশিকের জীবন চাই না নবীর সাথে রাজারি দওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মৌন মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মৌন মারহাবা আল্লাহ 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 পাইলে আপনার দর্শন ধন্য এই আশিকের জীবন চাই না আমরা সদরা জারি দওয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহ
পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা। মারহাবা আল্লাহ আল্লাহ। পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কুরাইশ বংশে জন্ম আপনার, রফে হইলেন সওয়ার। মারহাবা মেহরাজেতে করলেন আরোহণ। মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চান হয় না রে বদনাম। মারহাবা আল্লাহ। দয়াল চান হয় না যে বদনাম। মাশাআল্লাহ আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মারহাবা আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। মাশাআল্লাহ আল্লাহ। তুমি যেদিন যাবে গো চলে, আমাকে যাইও না পেলে গো গো। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুমি যেদিন যাবে গো চলে, মারহাবা আল্লাহ, আমাকে যাইও না পেলে গো। মারহাবা আল্লাহ আল্লাহ। রাইখো আমায় চরণ তলে, রাইখো তোমার চরণ তলে আমার আমল কম। আল্লাহ আল্লাহ। মুর্শিদ চান হয় না যে বদনাম। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তরিকতের আশিক বায়েরা, মারহাবা তোমার হাতে দেহা দিয়া গো। মারহাবা আল্লাহ। তখন আমরা থাকি চাইয়া, তখন আমরা থাকি চাইয়া আমার ইনকাম কম। মারহাবা দয়াল চান হয় না যে বদনাম। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ চান হয় না যে বদনাম। মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মারহাবা আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। মারহাবা আল্লাহ
মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ মাইক্লোন মাইক্লোন আল্লাহ 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 মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না আল্লাহ 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 মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ 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 সেই দিন আমি আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব রে দাখিল মারহাবা আল্লাহ 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 সেই দিন আমি আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব রে দাখিল আল্লাহ আল্লাহ কত কাকুতি মিনতি করবা গো তুমি কাকুতি মিনতি করবা গো তুমি রেহাই পাইবে না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ 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 মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ 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 তওবা নামক গাছ আছে মারহাবা পাতায় পাতায় লিখা আছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে সেই পাতা জড়িয়া গেলে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা মারহাবা আল্লাহ 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 আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ 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 মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা ঐতিহ্যবাহী শ্রীরামপুর পশ্চিমপাড়া যুব সমাজ ও কবরবাসীদের রহ মাগফিরাতের কামনায় আছে শ্রীরামপুর পশ্চিমপাড়া যুব সমাজের ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে আপনারা খুশি না বেজার? কবরবাসীদের স্মরণে যারা আজকে মাহফিলের আয়োজন করছে, স্মরণ করছে কাকে? আমাদের মুরব্বীদেরকে, ঠিক কিনা বলেন? ভালো কাজ না খারাপ কাজ? এমন একটা দিন আসতেছে
আমি আপনি যদি মইরেও যাই আমাদের সন্তানরা খবরও নিবে না, ঠিক কিনা বলেন? এমন সময় আসতেছে, বেশি দেরি নয় আর। কবরবাসীদের স্মরণে বাৎসরিক ওয়াজুদার মাহফিল, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমী দ্বীন, তরুণ প্রজন্মের অহংকার, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা গোলাম হুসাইন আল কাদরি মাদ্দাজিনহুল আলী হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ কারি মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজি, খাদেম সান্দ্রা দরবার শরীফ, ইমাম শ্রীরামপুর মজুমদার বাড়ি মসজিদ। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা জয়নাল আবদিন সাহেব, খতিব আইনগিরি মিয়াজিবাড়ি জামে মসজিদ। আজকের মাহফিলে আরও আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাফিজ মাওলানা মোহাম্মদ জহির ইসলাম শাহপুরি সাহেব। আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী কালিয়াপুর দরবার শরীফের একজন খাদেম হজরতুল আল্লাম জনাব হজরত মাওলানা মকবুল আহমদ সাহেব। দিগানে উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে ইজম, তুলাবা ইজম, যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ভালো রাখার মালিক কে? এই মুহূর্তে হসপিটালে লোক আছে না নাই? কান্না করে কি করে না? সেই হিসাবে আমাদেরকে আল্লাহ ভালো রাখছেন না খারাপ রাখছেন? সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, সৈয়দুল মুরসালিন, শামসুদ্দোহা, বারদুদ্দুজা, নূরুল হুদা, কুল কায়নাতের নবী, যিনি হচ্ছেন নূরে মুজাসসাম, যার নাম আসমান ছিল আহম্মদ, জমিনে হচ্ছে মোহাম্মদ। সেই রসুলে পাক, যেই রসুলে পাক জিন্দা সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, সেই রসুলের উপর একটি বার দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজের শব্দটা খুব কম হয়েছে, কারণ রসুলের পাকের উপর দুরূদ পড়ে একমাত্র ইমানদাররা, ঠিক কিনা বলেন? আমরা কি ইমানদার না বেঈমান? সবাই আরো জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়েছি, নবীজি মদিনা শরীফ থেকে দেখে কি দেখে না? এবং কারা কারা দুরূদ শরীফ পড়েছে আমার রসুল দেখছে কি দেখে নাই? একটা কথা মনে পড়ে গেছে, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ, জগৎ বড় আল্লাহর ওলি, মহান আল্লাহর ওলি, যে ব্যক্তি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৈনিক 200 বার দুরূদ শরীফ পড়তেন। একদিন পরীক্ষা করার জন্য নবীজি, যে আমরা যে বলি কোরআন ও হাদিসে রসুল আমাদের দুরূদ শুনে, সেই নবীকে মানে বুঝানোর জন্য রসুল দেখে কি দেখে না সেটা নিজের অন্তরে গাঁথার জন্য 2 দিন দুরূদ শরীফ পড়া বন্ধ করে দিচ্ছেন। কয়দিন? 2 দিন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, জগৎ বড় আল্লাহর ওলি, তিনি স্বপ্নে দেখতেছে আমার দয়াল নবী মদিনা শরীফ থেকে তার শিরে আইসা বলে, কুতুবউদ্দিন আজকে তো 2 দিন তোমার দুরুদের হাদিয়া মদিনায় পৌঁছে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ স্বপ্ন ভেঙ্গে গেল। কত বড় মহান আল্লাহর ওলি, মহান আল্লাহর ওলির কথা যেহেতু স্মরণ করেছি, এই মহান জগৎ মহান আল্লাহর ওলি, তিনি এত বড় আল্লাহর ওলি, তার 2 মিনিটের একটা ঘটনা আমি বলবো। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনার ইন্তেকালের পূর্বে তিনার খাদেমকে ডেকে বলে, ওরে আমার খাদেম,
তোমার জন্য আমার একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত? কি ওসিয়ত আপনি আমাকে করতে চান হুজুর বলেন? বলে আমার দুনিয়ার হায়াত শেষের দিকে চলে আসছে, জানি না কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়। এ খাদেম শোনো শোনো শোনো, আমার ওসিয়ত হচ্ছে আমি ইন্তেকালের পর আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়ানোর যোগ্যতা রাখবে। কারণ আমি কুতুবউদ্দিন বখতিয়ার যদি ইন্তেকাল করি, কত লক্ষ লক্ষ মুফাসসিরিন হাজির হয়ে যাবে, কত মুফতি হাজির হয়ে যাবে। ও খাদেম, আমার জানাজা নামাজ পড়ার জন্য অসংখ্য গণিত আলেম উপস্থিত হয়ে যাবে, কোটি কোটি মানুষ সমাবেশ আমার জানাজার মধ্যে আসবে। তবে ওসিয়ত, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। মোট 4টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার ওসিয়ত হচ্ছে, যে ব্যক্তি জীবনও তাকবীরে উলা ব্যতীত নামাজ পড়ে নাই, সে ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। চিৎকার করে বলা যাবে নি সুবহানাল্লাহ? জীবনে 1 ওয়াক্ত নামাজও তাকবীরে উলা ব্যতীত পড়ে না, অর্থাৎ ইমাম সাহেবের সাথে তাকবীরে উলার সহিত নামাজ পড়েছে, তাকবীরে উলা জীবনে একদিনও ছুটে নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। 1 নাম্বার ওসিয়ত, কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার ওসিয়ত, এ খাদেম 2 নাম্বার ওসিয়ত হচ্ছে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তির জীবনে একদিনও সালাতে তাহাজ্জুদের নামাজ মিস হয় না। আল্লাহু আকবার। যত বড় আলেম দেখেন, আমাদের মতো আরো বড় আলেম দেখেন, হয়তো মাসে 10 দিন 12 দিন অথবা একদিনও পড়ি না তাহাজ্জুদ। জোরে কোন ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনেন আমার আলোচনা। আমি গেছি না, যেহেতু আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর কথা স্মরণ করেছি, শুধু সেই কথাটাই বলবো। 2 নাম্বার ওসিয়াত, যে জীবন তাহাজ্জুদ মিস করে নাই, সে ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। বলেন তো ওসিয়তটা কি হার্ড হয়েছে না সহজ হয়েছে? জোরে বলবেন, হার্ড না সহজ? আমার বন্ধুগণ, 3 নাম্বার ওসিয়ত, যে ব্যক্তি জীবনে আসরের নামাজের সুন্নাত বাদ দেয় নেই। আসরের নামাজের সুন্নত তো আমরা পড়ি না, কারণ গুনাহ নাই, ফললে সওয়াব আছে, ঠিক কিনা বলেন? ওসিয়ত করে ও খাদেম, যে ব্যক্তি জীবনও আসরের নামাজের সুন্নত সার দেয় নেই, মিস করে নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। 4 নাম্বার ওসিয়ত করে খাদেম, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার হায়াতের জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলে নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ইন্তেকাল করেছে, জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আসছে। খাদেম দাঁড়ায়া বলতেছে, আজকে ওই ব্যক্তি আমার হুজুরের জানাজার নামাজ পড়াবে, যার মধ্যে এই 4টি আলামত আছে, সে ব্যক্তি পড়াবে। একজন মানুষের সামনে আসে নাই, অথচ লক্ষ লক্ষ মানুষ, কেউ জানাজার নামাজ পড়ার জন্য আসে নাই। জোহরের পরে জানাজার সময় ছিল। এ আমার বাবাজিরা গো, জোহর থেকে আসরের সময় হয়ে গেছে, একজন মানুষের সামনে আসে নাই। আসরের নামাজ আনুষ্ঠানিকভাবে জামাতে আদায় করা হয়েছে। আসরের পর আবার ওই ওসিয়তগুলো আবার সবার সামনে বলা শুরু করেছে। এমন সময় অনেক পিছন থেকে একজন লোক রুমাল মাথায় দিয়া ঘন্টা দিয়ে আসতেছে, আর বলে জায়গা দাও, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর জানাজার নামাজের হুজুর পাওয়া গেছে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। নারে রিসালাত না বললে স্লোগান আল্লাহর দরবার কবুল। আমার বন্ধুগণ, আমার বাবারা,
জানাজার নামাজ পড়ানোর জন্য সামনের দিকে আসতেছে, আর আওয়াজ আসছে, কে আছো জায়গা দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর জানাজার নামাজের পড়ানে হুজুর পাওয়া গেছে। অথচ লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুহাদ্দিস, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ওই জানাজায় হাজির, কিন্তু যে শর্তগুলো সবার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? জানাজার খাটের সামনে আইসা চিৎকার করে বলে, ও আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি বুঝি আমার আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে দিলা। হায় 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 হায়, ও আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার, নিজে তো সেরে গেলা, জান্নাতে চলে গেলা, আর আমার আমলগুলি বুঝি মানুষের সামনে তুমি গোপন জিনিসটারে প্রকাশ করে দিলা। হায় হায়। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর জানাজার নামাজ কে পড়াইছে জানেননি? ওই দিল্লির প্রেসিডেন্ট আল্লামা শামসুদ্দিন তামাজ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মাথার ঘোমটাটা খুলছে, খোলার সাথে দেখে দিল্লির প্রেসিডেন্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের প্রেসিডেন্ট বা অমুক দেশের প্রেসিডেন্ট ঠিক মতো নামাজই পড়ে না। জোরে কন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, তিনি যদি দুরূদ পড়তো সাথে সাথে মদিনায় পৌঁছে যাইত, আর যদি না পড়তো মদিনা থেকে সংবাদ চলে আসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমি আজকের যে আলোচনা করতে চেয়েছিলাম, আল্লাহ পাকে ভয় করার দরকার আছে না নাই? তবে একটা কথা আপনাদের কাছে আমার একটা আবদার, আমি অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব, উঠা বসা করা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন গতকালকে আলোচনা ছিল লালমাই। এভাবে আলহামদুলিল্লাহ হয়তো প্রত্যেক দিন না, আমি দূরে আলোচনা করতে যাইতে পারি না, কারণ আমি একজন গভর্নমেন্টের চাকরি করি। আলহামদুলিল্লাহ বলেন, একটা প্রজেক্ট, ইসলামিক ফাউন্ডেশন একটা প্রজেক্টে চাকরি করি, দূরে যাইতে পারি না। আমার বন্ধুগণ, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহকে ভয় করতে হলে ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক কিনা কন? ভয় করলাম সুদ খাইলাম হবে নি, ভয় করলাম নেশা করলাম হবে নি, ভয় করলাম নামাজ পড়লাম না হবে নি। আমার বাবাজিরা গো, ও কসুয়ার বাবাহারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়, তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করবে, ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাদের কাছে শয়তান আসার আগে আগে। আমাদের কাছে শয়তান আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আসার আগে আগে তাযাক্কারু, তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে শয়তান আসে কার কাছে? যে আরেকটা শয়তান, ঠিক কিনা কন? একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করবে শয়তান তাকে ধোঁকা দেয়, আর যে ব্যক্তি খাড়ায়া প্রস্রাব করবে শয়তান তার কাছে যায় না। জোরে কোন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে বলেন, যারা ঈমানদার, শয়তান যদিও তাদের সামনে আসে, তাদের কাছে আসার সাথে সাথে তাদের ঈমান শক্তি বেড়ে যায়। এই জন্য এ আমার বন্ধুগণ, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক যুবক মসজিদের মধ্যে রওনা হয়। পথের মধ্যে একজন সুন্দরী জৈনিকা মহিলার সাথে দেখা হয়ে যায়। মহিলা এই যুবককে দেখে পছন্দ করে, লাইক করে, আর বলে, অনেকদিন পরে একজন যুবক পাইছি রে, আজকে মনের স্বাদ মিঠাইয়া দিব। কন্যা নাউজুবিল্লাহ। যুবক আমাদের মতো যুবক না রে বাবা, যুবক এই কচুয়ার যুবকের মতো যুবক না, এই বাংলাদেশের যুবকদের মতো যুবক না। যুবক
যুবক মসজিদে রওনা হয়েছে আর জিনার অফার পেয়েছে। যুবক আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ গো, ও আল্লাহ, এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন, গাইবী মদত দান করেন। তোরে কন্যা আল্লাহু আকবার। যুবক আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি আছে। বলেন তো, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আরো জোরে কোন, দেয় কি দেয় না? এ আমার বাবাজিরা গো, যুবক আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ এই খারাপ মহিলা, জৈনিকে সুন্দরী মহিলা থেকে আমাকে হেফাজত করো। যুবক হচ্ছে ঈমানদার, আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি আছে বাবারা, সাথে সাথে আমার আল্লাহ যুবকের দোয়া কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা গো, আকাশ থেকে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেয়, ওরে জিব্রাইল, যেই বান্দা আমি আল্লাহরে ভয় করিয়া ওই জেনা থেকে বাঁচতে চেয়েছে, ওই বান্দারে হেফাজত কর। এ আমার জিব্রাইল ফেরেশতারে, আমার ওই বান্দারে ওই গুনার কাজ থেকে দূরে সরাইয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার কোরআনের আয়াতটা এই যুবকের সামনে ধরো। আয়াতটা কি জানেননি? আয়াতটা হচ্ছে ওই যে একটু আগে বলেছিলাম, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এ আমার বন্ধুরা রে, ও আমার কচুয়ার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর আয়াতটা ধরতে দেরি আছে, যুবক সাথে সাথে বেহুশ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, এই বেহুশ ব্যক্তির সাথে জিনা করতে পারবেনি? পারবে না। এবার ওই জৈনিকে মহিলা ভয় পেয়ে গেছে, হায় হায়, এখন আমি কই যাইব? যুবক তো বেহুশ হয়ে গেছে, যুবকের হুঁশ নাই। এই কথা শুনলো কে? যুবকের বাবা। হায় হায়, আমার সন্তানকে তো পাওয়া যাচ্ছে না, আমার বর্ষকে তো পাওয়া যাচ্ছে না, কোথায় আমার সেই সন্তান? খুঁজতে শুরু করে দিল। খুঁজতে 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 আমার বাবারা মসজিদের পাশের বাড়িতে আন্দরমহলে যায় পায়। আন্দরমহল এমন একটা জায়গা, অন্ধকারময় জায়গা। এ আন্দরমহলে পায়া সন্তানকে বলে, ও সন্তান, সন্তান রে আমার, শোনো শোনো শোনো, তুমি কি জন্য বেহুশ হয়েছিলা? কোথায় ছিলা? এবার সন্তান তখন তো কোরআনের আয়াত দেখছে। এবার আল্লাহ জিব্রাইলে দিয়া কোরআনের আয়াত নাজিল করাইয়া আল্লাহর ওই বান্দার সামনে ধরাইয়া দিছে। এবার বান্দা দেখা দেখা পড়ে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এবার ওই যুবক এই আয়াত পড়তেছে, তখন মাত্র দেখে বেহুশ হইছে। কথা বুঝেননি? এবার ওই যুবক আয়াত পড়তে পড়তে আবার দুনিয়াতে বেহুশ হয়ে যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই পাকে দিয়ে আমার আল্লাহ এবার আজরাইল রে হুকুম করে, আজরাইল, আজরাইল রে, যে বান্দা আবার ভয় করিয়া জিনা থেকে বাঁচতে চেয়েছে, বারবার দুইবার বেহুশ হয়ে গেছে, এ কসুয়ার বাবারা, ও যুবক ভাইরা, তোমার দুইটা হাতে ধরে বলি রে যুবক, ও যুবক, আল্লাহর একটু ডাক দাও, বলেন না আল্লাহ। ও যুবক, তোমার দুইটা পা দাও, পায়ে ধরে বলি রে যুবক, জিনা করা যাবে না, জিনার দিকে নজর নেওয়া যাবে না। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। যুবক মাটিতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ আজরাইলকে আসমান থেকে পাঠায়া কয়, এ আজরাইল, যাও যাও যাও, যেই বান্দা আমারে ভয় করছে, এই দুনিয়ার পেতনার যুগে বান্দারে রাখতে চাই না। কয় আল্লাহ কি কোন? কয় কোথায় রাখবেন? আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়
নিশ্চয়ই যারা ঈমান আনছে ঈমান আনছে ওয়া আমিলুস সলিহাতি, যারা আমল করেছে, সলেহ করেছে, যারা আমার প্রিয় বান্দা, জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ কয় যারা আমার প্রিয় বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে রাখতে চাই না। আজরাইল কয় আল্লাহ কই রাখবেন? কয় লাহুম জান্নাহ আমানু আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার এই বান্দারে আমি দুনিয়াতে রাখবো না, আমি রাখবো জান্নাতুল ফিরদাউসে। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার বন্ধুগণ, ও আমার বাবাজিরা, যুবক এন্তেকাল করেছে। এই যুবক এন্তেকাল করার পর তাকে দাফন করেছে। কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছি বাবা শোনেন। যুবক যখন দাফনের কাজ শেষ, এই কথা শুনছে কে জানেননি? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি লাঠিটা হাতে লইয়া ঠুক্কুর ঠুক্কুর করে কবরের পাশে গেলেন। কারণ শুনতে পাইলেন জৈনিকা মহিলার হাত থেকে রেহাই পেয়েছে। যুবক জিনার সুযোগ পায়ও জিনা করে না, আল্লাহরে ভয় করেছে। এই সংবাদ শোনার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলেন। যায়া দোয়া করে কি দোয়া করে জানেননি? আল্লাহ পাকের কাছে দোয়া করে আর সর্বশেষ বলে ইয়া ফুলান, হে যুবক, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যুবক রে যুবক, আমি দেখতে পাই তোমার কবরের মধ্যে জান্নাতুল ফিরদাউস। একটা জান্নাত নয় রে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি দেখতেছি আমার আল্লাহ তোমারে দুইটা জান্নাত দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কবর থেকে আওয়াজ আসতেছে, বাবা বলেন তো যারা ওলি আল্লাহ, যারা ইমানদার, তারা মরেনি? আরো জোরে কন, মরেনি, তারা জিন্দা। আমাদের উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, তিনি জিন্দা। জোরে কন ঠিক কিনা? এই বিশ্বাস যার থাকবে না, সে কখনো মুমিন হইতে পারবে না। ইমানদাররা যদি মরে যায় তাহলে কবর থেকে আওয়াজ আসে কিভাবে? কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। যুবকের জন্য দোয়া করার পর যুবক কবর থেকে আওয়াজ দিচ্ছে, কদে আতনিহা রব্বি বিফাদলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ আসছে, এ আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, শুনেন গো শুনেন, আপনি ঠিক বলছেন, সাদ্দাক্তা, আপনি সঠিক বলেছেন। আমি কবরে আসতে না আসতে আমার আল্লাহ আমারে দুইটা জান্নাতের অধিকার করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা জান্নাত দিয়েছে, আপনি সঠিক বলেছেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা গো, আল্লাহরে ভয় করলে আল্লাহর জান্নাত সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলেন তো যে আল্লাহ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ কত মুজিজা দান করেছে। ঠিক কিনা বলেন? যে আল্লাহ আমার নবীরে মুজিজা দান করেছে, সে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে জোরে কোন দিতে পারে কি পারে না? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ব্যক্তিরা আল্লাহকে ভয় করবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করিয়া নামাজ পড়বে, তার জন্য আমার আল্লাহ 5টা পুরস্কার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা গো, 5টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার নবী জানিয়ে দেয়, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করিয়া নামাজ পড়বে তার জন্য 5টা পুরস্কার আছে। এ আমার বাবারা,
এই 5টা পুরস্কার আমরা নিতে চাই, সবাই নিব। পুরস্কারগুলা কি আমি সংক্ষিপ্তভাবে বলে যাব বাবা, গভীরে মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল, তিনি বলেন ইয়ারফাউ আনহু দিকাল মাউত, 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দিবে যে দুনিয়াতে আল্লাহ পাকের নামাজ পড়েছে, নামাজের হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার রাসূল আকা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে আমার আল্লাহ প্রথম দুনিয়াতে তাকে একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা নিতে চাই কি চাই না? সেই পুরস্কারটা শোনার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিবেন। আমার বন্ধুগণ, সেই পুরস্কারটা কি জানেননি? নবীজি আমার তিনি হাদিসে পাকের মধ্যে বলেন ইয়ারফাউ আনহু দিকাল মাউত, 1 নাম্বার পুরস্কার। বলেন তো মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? অথচ আমার নবী হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে যে এই ব্যক্তি দুনিয়াতে নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে আল্লাহকে ভয় করিয়া, তার জন্য 1 নাম্বার পুরস্কার, তার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। 1 নাম্বার পুরস্কার পাইছেন নি? 2 নাম্বার পুরস্কার ওয়া আযাবাল কবরি। এ আমার বন্ধুগণ, এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2 নাম্বার পুরস্কার দিবে। এটা হলো কবরের প্রথমে। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে শোয়াবে, এই কবরের মধ্যে রাখলে আমার আল্লাহ 2 নাম্বার পুরস্কার দিবে। সেই পুরস্কারটা কি জানেননি? এই দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে, কবরের মধ্যে যখন রাখা হয়, তখন আমাদের প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আযাব শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? সর্বপ্রথম যে আযাব হয়, সে আযাব প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার সাথে সাথে ডান পাশের মাটি এমন ভাবে চাপ দেয় গো, আপনার আমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যায়। আবার বাম পাশের হাড্ডিগুলো যখন বাম পাশের মাটি চাপ দেয়, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে আসে। শরীরের হাড্ডিগুলো অংশে অংশে খুলে খুলে যায়। নবীজি জানায় যে এই ব্যক্তি ওয়া আযাবাল কবরি, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করিয়া নামাজ আদায় করবে, তার জন্য 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। যদি এখন 10,000 টাকা একটা বান্ডিল পুরস্কার দিত, আর খাইছেন, আরে চিল্লানি আর চিল্লানি, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুগণ, 3 নাম্বার পুরস্কারে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তাবারুক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বন্ধুগণ, আমার বাবারা, খারাপ লাগেনি আপনাদের কাছে? কোরআন হাদিসের কথা হয়নি? এ আমার বন্ধুগণ, আমি অচিরে আলোচনা শেষ করব। এ আমার বাবারা, 3 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনি। কথাটি একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হয়তো মনে করবেন আবু ইউসুফ মাহমুদি হুজুর আমাদের এলাকার, কিন্তু আমাদের এলাকায় হুজুররা ওয়াজ কইরা একজনে 10-15 হাজার টাকা 20,000 টাকা হাদিয়া লইয়া যায়, আমাদের খবর থাকে না, ঠিক কিনা বলেন? আরে মিয়া, আমরা তো আলহামদুলিল্লাহ আলোচনা করি, কোরআন হাদিসের কথা বলবো, কিন্তু গান আর গজল কইয়া তো আপনারা টিয়া লইয়া যান, আর আপনারাও দিতে রাজি, কিন্তু কোরআন হাদিসের কথা আমার কাছে ভালো লাগে না। ও হুজুর, আপনি ওয়াজ করেন, টেস্ট লাগে, কিন্তু নামাজের কথা কইেন না, ঠিক কিনা কন? আছে না এরকম? না রে যুবক, এটি বলা যাইব না। আমার বাবারা, এই কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, 3 নাম্বার পুরস্কার আমার নবীজি জানায় দেয় ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনি। গভীর মনোযোগ দিয়ে শোনো ও আমার বাবারা, মানুষ যখন কবরে চলে যাবে, তার ভালো লক্ষণ হচ্ছে তার ডান হাতে আমল নামা দিবে, আর খারাপ লক্ষণ হচ্ছে তার বাম হাতে আমল নামা দিবে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমল করবে, আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, সুদ থেকে বাঁচবে, ঘুষ থেকে বেঁচে যাবে, নেশা থেকে দূরে চলে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোটি কোটি জান্নাতি মানুষের সামনে ডান হাতে আমল নামা দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ওরে উম্মতের দল, ডান হাতে আমল নামা দেওয়া মানি ওই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
3 নাম্বার পুরস্কার, আপনার আমল নামা যদি খারাপ হয় বাম হাতে দিবে। বলেন তো কোথায় যাইবেন? জাহান্নামে। এবার আমার নবীজি ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, 4 নাম্বার পুরস্কারের কথা শোনো। ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। আমার নবী বলেন 4 নাম্বার পুরস্কার তাকে দেওয়া হবে। ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। নবীজি জানিয়ে দেয় আসমানের মধ্যে খানাজিল কি মারে কি মারে না? আমার বন্ধুগণ, খানাজিল কি মারতে দেরি আছে, যাইতে দেরি হয় না। ওই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য 50,000 বছরের রাস্তা, পুল সিরাতের রাস্তা। অন্য অন্য বুখারীর রাওয়াতে আসছে 50,000 বছরের রাস্তা, তিরমিজি শরীফের রাওয়াতে আসছে 30,000 বছরের রাস্তা। আমার বন্ধুগণ, যেইটাই হোক, মনে করেন 30, এখান থেকে কচুয়া হাইটা গেলে আসলে কয় কিলো? সর্বোচ্চ হাইটা গেলে আসলে 5 কিলো হবে, আসা যাওয়া বা 6 কিলো হবে। কিন্তু ওই দিন রাত্রে আর ঘুম, ফায়ার গিরা, আয় হায়, জ্বালা আর জ্বালা, ঠিক নিও। আমার বন্ধুগণ, 30,000 বছরের রাস্তা কিভাবে অতিক্রম করবে আমার নবীজি জানিয়ে দেয়। তাও ফুল সিরাতের ফুল, মাথার চুল আছে, চুল যেমন চিকুন এমন ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হবে, ফুলের ব্যবস্থা করে দেওয়া হবে। নবীজি জানিয়ে দেয় যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, শোনো শোনো দুনিয়ার মানুষ, তার জন্য ওই ফুল সিরাতের ফুল বিজলির গতিতে আল্লাহ ওই 30,000 বছরের রাস্তা পার করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিজলির গতিতে আসমানে যেই সময় খানাজিলকি মেরে চলে যায়, বিদ্যুৎ চমকে সাথে সাথে চলে যায়, তারও আগে আগে 30,000 বছরের রাস্তা আল্লাহ পাক আপনাকে অতিক্রম করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি আপনার আমল নামা কিচ্ছু না থাকে, আল্লাহকে ভয় করেন না, আজীবন সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মানুষের হক নষ্ট করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, হায় 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 হায়, তার জন্য কি হবে জানেন? ওই ফুল সিরাতের ফুল পার হওয়া সম্ভব হবে না। তার পাগুলো যখন পুলের মধ্যে রাখবে, কেটে 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 ওই জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবা, 4 নম্বর পুরস্কার আল্লাহ তারে বিজলির গতিতে পার করে দিবে। এত লম্বা রাস্তা সংক্ষেপে বলে দিলাম। এই হাদিসের তাফসীর করলে, হাদিসের ব্যাখ্যা করলে এক রাত শেষ করা যাবে। তবে শোনেন শোনেন, নবীজি 5 নম্বর পুরস্কার দিবে। ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন যারা আল্লাহকে ভয় করবে, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, আমার নবীজি জানিয়ে দেয় ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আমরা চাই কি চাই না? আরে জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব জিন্দাবাদ। এই 5টা পুরস্কার নিতে হলে কিছু করতে হবে, ঠিক কিনা বলেন? বাবা শায়ের বলেন, দুনিয়া মে দুনিয়া কা তলবগার নেহি হো, दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। शायर बोले कि बोले জানেননি, ওই দুনিয়ার পিছনে দৌড়াইও না। আর আল্লাহ বলে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলে তোমরা দুনিয়ার পিছে দৌড়াইও না। আর শায়ের বলে তোমরা দুনিয়ার পিছে দৌড়াইও না। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছে দৌড়াইলে ওই কিয়ামতের ময়দানে 5টা পুরস্কার সম্ভব হবে না। এ দুনিয়ার মানুষ, একটা উদাহরণ দেই। মনে করেন আমাদের আশেপাশে কচুয়া বাজার, ঠিক কিনা বলেন? মনে করেন আমি বাড়ি থেকে আমার স্ত্রী অথবা আপনার স্ত্রী, মা অথবা বোন, তারা একটা ব্যাগ দিছে, আজকে বাজার করতে যাইবেন, মাছ কিনবেন, গোশ কিনবেন, কিনার পরে বাড়িতে আসবেন। বলেন তো, ব্যাগ লইয়া বাজারে গেলেন কিন্তু পকেটে টাকা নাই, কিনতে পারবেননি।
কিনতে পারবেননি? এ দুনিয়ার মানুষ রে, ও আমার কচুয়ার বাবারা, শোনেন শোনেন, এই জন্য শায়ের বলছে দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো। শোনো শোনো দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি নেক আমল করো, কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আর যদি এই দুনিয়ায় তুমি ভালো কাজ না করে শুধু খারাপ কাজ করে গেলা, ভাই ভাই ঝগড়া লাগাই দিলা, বোনে বোনের মধ্যে ঝগড়া লাগাই দিলা, জালে জালের মধ্যে ঝগড়া লাগাই দিলা, এই দুনিয়ার মানুষ এমন আছে না নাই? তবে আমাদের এলাকায় নাই, আছে। সাবধান হয়ে যান বাবা, সাবধান হয়ে যান। এই জন্য গভীর মনোযোগ দিয়ে শোনেন বাবা, নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবীজির প্রিয় সাহাবী। দেখেন আল্লাহর নামাজের প্রতি কত রকমের গুরুত্ব ছিল। একদম গরিব একজন সাহাবী, 2 মিনিটে কথাটা শেষ করব বাবা। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজির সাহাবীদের মধ্যে একবারে গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। এনে গরিব মানুষ আসেননি? আল্লাহ যে গরিবরে পছন্দ করে জানেননি? আপনারা রাগ করেন না, যারা ধনী আছেন রাগ করেন না, কারণ আপনাদের জন্য অবশ্যই জান্নাত আছে। কিন্তু গরিবদেরকে আল্লাহ পাক ধনীদের 1000 বছর আগে জান্নাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে আপনার কথা ঠিক, কিন্তু কোরআন হাদিস ভাবে গরিবের কথাই আসছে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন গরিব সাহাবী, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে পড়ে। মনে করেন আপনাদের মসজিদের একজন ইমাম সাহেব আছে না নাই? ইমাম সাহেবের সম্মান করতে হইব নি? ইজ্জত দিতে হবে নি? সম্মান করতে হবে নি? ইমাম সাহেবের মাঝে মধ্যে হাদিয়া দিবেন, দেননি? দিবেন বাবা। খুশি হইলে আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেবের একটা চাঁদা ধরে 50 টাকা 100 টাকা, এটা আমরা দিতে চাই না, কিন্তু ডিসবিল ঠিকই আমরা মাস শেষ হইতেই না হইতে দিয়ে দেই, ইমামের বেতনটা দিতে চাই না। এই অভ্যাসটা আছে না নাই? তবে আমাদের এলাকায় নাই। আমার বন্ধুগণ, না না, এটা করা যাবে না। আমার বাবারা, মসজিদের ইমাম সাহেবের 5 ওয়াক্ত একজন মুসল্লি যদি হঠাৎ করে 2 দিন না যায়, ইমাম সাহেব খবর লয় কি লয় না? নবীজির গরিব সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এত গরিব, ওয়াজ শুনলেই বুঝতে পারবেন 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত পড়তো। একদিন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে সাথে সাথে বাড়িতে চলে যাইতেন। কিন্তু একদিন নবী এশার নামাজের পর ওয়াজ করতেছে, আলোচনা করতেছে, কোরআন হাদিসের কথাগুলো সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করছে। এমন সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর ওয়াজ শুনতে শুনতে বাড়িতে যাওয়া দেরি হয়ে গেছে। এইদিকে তার স্ত্রী অপেক্ষা করে, আমার স্বামী আজকে এখনো আসে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পর স্ত্রী রেগে গেল। কেন রাখছে সেটাও বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ শেষ করে রাসূলের ওয়াজ শুনে বাড়িতে গেলেন। যাওয়ার সাথে সাথে তার স্ত্রী বলে, স্বামী গো, আজকে আপনার এত দেরি হয়েছে কেন? স্বামী ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী রে, শোনো শোনো শোনো, আজকে নবীজি ওয়াজ করেছে, নসিহত করেছে। এবার স্ত্রী মহাব্বতে স্বামীর হাতের মধ্যে ঘপ করে ধরে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমাকে একটু শুনান না, নবী কি ওয়াজ করেছে? আল্লাহু আকবার বলেন। এবার হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়া বলে, স্ত্রী রে আমার, নবী কি ওয়াজ করছে জানোনি? নবী বলছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য, নবী বলছে সঠিক পথে চলার জন্য, নবী বলছে আল্লাহকে ভয় করার জন্য। এ আমার বাবা জিনা, বলেন তো আজকে আল্লাহর ভয়ের ওয়াজ চলছে কি চলে নাই? আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজের কথা বলার সাথে সাথে তার স্ত্রী বলে, স্বামী গো, আপনি আমাকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার সুযোগ করে দিবেননি? এ আমার বন্ধুগণ, এ আমার বাবারা, নবীজি সাহাবীকে বলতেছে, নবীর সাহাবীকে বলতেছে, আমাকে নামাজ পড়ার সুযোগ কইরা দিবেননি। ইতিহাস শুনলে বোঝা যায়
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা সে জানে আর তার স্ত্রী জানে এর গোপনীয়তা কি। এ আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ওয়াদা দেয়, স্ত্রী রে আমার, এখন থেকে আর কখনো দেরি করব না, এখন থেকে তোমাকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার সুযোগ করে দিব। এ আমার বন্ধুরা রে, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এখন থেকে আর মসজিদে যায় না। কি করে জানেননি? ঘরের মধ্যে নামাজ পড়ে। 2 দিন 3 দিন মসজিদে যায় না। নবীজি অন্যান্য সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী রে তো দেখি না, সে কোথায়? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার দেখা না পাই আমার নবীজি সাহাবীদেরকে বলে, তোমরা কেউ যাইও না, আমি তার বাড়িতে যাব। এরকম ইমামরাও আমাদের দেশে যায়, ঠিক কিনা বলেন? একজন মুসল্লি অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যায় কি যায় না? এ আমার বাবারা, নবীজি তিনি